দার্জিলিংয়ে ঘুরতে গিয়ে যদি এই জায়গাটা ঘুরতে না যাও, আমি বলবো পুরো ট্রিপ অসম্পূর্ণ। নমস্কার বন্ধুরা, আমাদের দার্জিলিংয়ের দ্বিতীয় দিনের শুরুটা হয়েছিল একদম ভোরবেলায়। আগের রাতে বৃষ্টির পর ম্যাল রোড যেন একেবারে নতুন রূপে ধরা দিয়েছিল। যে রাস্তায় রাতে মানুষের এত ভিড় ছিল, সেখানে এখন শুধু সাফাই কর্মীদের ব্যস্ততা আর মর্নিং ওয়াকে বেরোনো স্থানীয় মানুষজন। এক কাপ গরম দার্জিলিং চা দুজনে হাতে নিয়ে সকালটা বেশ অন্যরকমভাবে শুরু করলাম। আকাশও দেখলাম বেশ পরিষ্কার আছে, তাই ভাবলাম মহাকাল মন্দির আর কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট এই দুটোই পায়ে হেঁটে আগে দেখে আসি। কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট আর মহাকাল মন্দির হচ্ছে ম্যাল রোডের ঠিক ডান দিকের রাস্তায় সোজা গেলেই পড়বে। এই সিঁড়িটা ধরে উপরে গেলেই আমরা আস্তে আস্তে পৌঁছে যাব মহাকাল মন্দিরের দিকে। কিন্তু রাস্তায় যেতে যেতে দেখলাম যে মেঘাচ্ছন্ন হয়ে গেছে। প্রথমে ভেবেছিলাম কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টই যাব, কিন্তু যেহেতু মেঘাচ্ছন্ন হয়ে গেছিলো, ওখানে বেশ কয়েকটা ছবি যেগুলো অলরেডি আমি ফেসবুকে পোস্ট করে দিয়েছি, সেগুলো তুলেই আমরা আবার ব্যাক করে গেছিলাম মহাকাল মন্দিরে যাওয়ার জন্য। দেখলাম বেশ কয়েকটা লোমওয়ালা কুকুর, যেগুলোকে দেখে কিন্তু কয়েকবার দাঁড়াতেই হলো আমাদেরকে। বেশ কিছু ছবি টবি তুলে আমরা আবার যখন মহাকাল মন্দিরের পথে হাঁটতে শুরু করলাম, তখন বুঝলাম সত্যি বলতে রাস্তা কিন্তু মোটেও সহজ নয় মন্দিরে যাওয়ার। বেশ খাড়া চওড়াই, মাঝপথে কিন্তু বেশ কয়েকবার আমাদের দাঁড়াতে হয়েছে। তবে চারিদিকের ওই পাইন বন আর শান্ত পরিবেশ ক্লান্তিটা কিন্তু শেষ পর্যন্ত ভুলিয়েই দেয়। যেমন এখন আমরা মন্দিরে ঢোকার ঠিক প্রথমে অনেকটা হাঁটার পরে দাঁড়িয়ে পড়েছিলাম। ফাইনালি আমরা মন্দিরে প্রবেশ করলাম। মন্দিরে ঢুকে জুতো খুলে ফার্স্টে এই যে জায়গাটা আছে, এখানে জুতো খুলতে হবে। ওখানে বেশ কিছু প্রণামী বক্স দেওয়া আছে, তোমরা চাইলে নিজের ইচ্ছা মতো প্রণামী দিতে পারো। তারপরে এই সব জায়গা থেকে হাত ধুয়ে নেবে। ধুয়ে ফার্স্টেই চলো মন্দিরটা তোমাদেরকে ঘুরিয়ে আনি, তারপরে আসবো কালী মন্দিরে। প্রবেশ পথে যখন এই কালারফুল মন্ত্র পতাকাগুলো থাকে, এই রাস্তাটা যেন আরও বেশি সুন্দর করে তোলে, আরও বেশি অ্যাস্থেটিকও লাগে। হঠাৎ দেখি বাঁদর বাবাজি আমার ক্যামেরাটা দেখে খিচিয়ে উঠলো, কেন জানি না, হয়তো অনেকেই ডিস্টার্ব করে ওকে। এই হচ্ছে আমাদের মহাকাল মন্দিরে মহাদেব। আর এখানে চাইলে তোমরা ঘিয়ের প্রদীপও জ্বালাতে পারো, কেউ কেউ চাইলে দেখলাম পুজোও দিচ্ছে। এই দুষ্টু বাঁদরছানাকে দেখলাম সেই প্রসাদের চালগুলো দিব্যি বসে বসে খাচ্ছিল। এরপর আমরা ফ্রেয়ার হুইলগুলো ঘুরিয়ে নিচ্ছিলাম। সিকিমের ভিডিওতে বলেছিলাম এগুলো ঘোরানোর মধ্যে কিন্তু একটা আলাদা অনুভূতি আছে আর মন্ত্রও আছে। তারপর নির্ঝরকে বললাম যে ও যেন ঘুরিয়ে নেয়, আর এই মন্ত্রটা কিন্তু এর আগে আমি বলেছিলাম। যাই হোক, এই সুন্দর জায়গাটা ধীরে ধীরে দেখলাম যে মেঘাচ্ছন্ন হয়ে পড়ছে, তাই ফিরে এলাম। মন্দিরে কালী মায়ের দর্শন করলাম। এরপর এখন আমরা চলে যাব মন্দির থেকে বেরোনোর পথে। যাবার সময় আমাদের ওখানে যেখানে জুতো খুলেছিলাম ওখানে জুতোও কালেক্ট করে নিতে হবে। তার ফাঁকি দেখলাম নিচর আমার জন্য প্রসাদি নিয়ে এসেছিল, সেই প্রসাদি আগে আমরা খেয়ে নিলাম। যখন আমরা নিচেতে নামছিলাম তখন বুঝতেই পারছিলাম যে অনেকের মুখেই ঠিক সেই ক্লান্তির ছাপ যেটা একটু আগে আমাদের ছিল। এখন ভীষণ খিদে পেয়ে গেছে। ঘড়িতে এখন বাজে 7:30। হাঁটাহাঁটি তো বেশ ভালো হয়েছে, তাই এবার আমরা রওনা দেব দার্জিলিংয়ের সবথেকে প্রিয় ক্যাভেন্টার্সের দিকে। চলো, সেই ভিডিও আসছে নেক্সট ভিডিওতে।